আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। বরাবরের মতো আজ আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক মজার একটি রেসিপি, চকলেট। আজ কিন্তু ভিউয়ার্স আমি ফ্রুট চকলেট তৈরি করেছি এবং এই ফ্রুট চকলেটটা যদি আপনারা বাড়িতে স্টেপ বাই স্টেপ ফলো করে তৈরি করেন, দেখবেন বাড়িতে বাচ্চারা খুবই পছন্দ করবে এবং পারফেক্ট একটা চকলেট তৈরি হবে। বাজারের যে অস্বাস্থ্যকর চকলেট আমরা বাচ্চাদেরকে খাওয়িয়ে থাকি, এটা কিন্তু ঠিক না। আসলে তাদের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং বিভিন্ন মেডিসিন দিয়ে যে আমরা চকলেটগুলো দিয়ে থাকি তা কিন্তু স্বাস্থ্যসম্মত না। আর আমরা যদি বাড়িতে ফ্রুটস দিয়ে আমরা এই চকলেটগুলো তৈরি করে থাকি, তবে দেখবেন বাচ্চাদের চাহিদাটাও পূরণ হয়ে যাবে এবং একটা হেলদি চকলেটও তাদেরকে খাওয়ানো যাবে। তো ভিউয়ার্স, আজ কিন্তু আমি তৈরি করেছি দুই ধরনের ফ্রুটস দিয়ে, একটা হচ্ছে অরেঞ্জ আর একটা হচ্ছে স্ট্রবেরি। তো দুটো ফ্লেভারই কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করবে। তো চলুন যাওয়া যাক ভিউয়ার্স, কীভাবে তৈরি করেছি এই অসম্ভব মজার দুটো চকলেট। তো আমি এখানে 100 গ্রাম মতো স্ট্রবেরি নিয়ে নিয়েছি। এরপর স্ট্রবেরিগুলো একটা গ্রাইন্ডে নিয়ে আমি গ্রাইন্ড করে নিচ্ছি। গ্রাইন্ড করা হয়ে গেলে ভালোভাবে ছেঁকে নিতে হবে। তো স্ট্রবেরির যে ছোট ছোট বিচি থাকে, সেই বিচিগুলো আমরা অ্যাভয়েড করব বা ফেলে দেব। আর স্মুথ যে রসটা বের হবে আমরা সেটাই কাজে লাগাবো। তো এখানে আমার প্রায় 1 কাপ পরিমাণে রস বের হয়েছে। তো এরপর যে পাত্রে আমরা চকলেটটা তৈরি করব বা মোল্ডে, সেটাকে একটু তেল দিয়ে ভালোভাবে মুছে নিচ্ছি। তো আমি একটা কাপড়ে তেল দিয়ে প্রত্যেকটার ভেতরে মুছে নিলাম। তো এরপর একটা পাত্রে আমি দিয়ে দিচ্ছি যে 1 কাপ পরিমাণ আমার স্ট্রবেরির রস বের হয়েছিল, সেই স্ট্রবেরির রস। আর সেই সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। লেবুর রসটা কিন্তু আমি ফ্রিজে বরফ করে রেখেছিলাম, সেটাই আমি দিয়েছি। তো এরপর বেশ ভালোভাবে জ্বালিয়ে নিতে হবে। তো জ্বালাতে জ্বালাতে এক সময় দেখবেন যে ফুটে উঠেছে। তো অলরেডি দেখতেই পাচ্ছেন বেশ সময় ধরে জ্বালাতে হবে। খুব যে বেশি সময় লাগে তা কিন্তু না। তো এক সময় দেখা যাবে খুব মোটা মোটা বুদবুদ উঠতে শুরু করেছে। তখন বুঝতে হবে যে চকলেটটা তৈরির জন্য ঠিক উপযোগী সময় হয়ে এসেছে। তো এর মাঝে হাত দিয়ে মাঝে মাঝে দেখে নিতে হবে যে কতটুকু পরিমাণ ঘনত্ব তৈরি হয়েছে। এখনও আমি হাত দিয়ে দেখলাম বেশ একটা টানা তারের মতো সৃষ্টি হয়নি। তো এখনও সময় লাগবে। তো নাড়াচাড়া করতে করতে যখন দেখা যাবে যে একটা তারের মতো সৃষ্টি হয়েছে, তখন বুঝতে হবে যে আমার চকলেট তৈরির জন্য উপযোগী সময় চলে এসেছে। তো এই সময় খেয়াল রাখতে হবে যেন রসটা পুড়ে না যায়। তো আমি একটা ঠিক পানির মধ্যে পাত্রে পানি নিয়ে দেখছি যে কতটুকু পরিমাণ শক্ত হয়েছে। যেহেতু চকলেটটা একটু শক্ত শক্ত হতে হবে, নরম হলে কিন্তু জেলের মতো হয়ে যাবে। তো হাত দিয়ে নেড়ে দেখলাম যে এখনও নরম নরম আছে। তো সেহেতু আমি আরও 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নিচ্ছি। ঠিক 2 থেকে 3 মিনিট পর আবারও ঠিক ওই পাত্রে একটু রস দিয়ে দেখলাম যে কতটুকু পরিমাণ শক্ত হয়েছে। ঠিক যখন দেখবেন যে শক্তটা অনেকটা হয়ে গেছে এবং চিমটি কাটলে, দুটো নখের মাঝখানে চিমটি কাটলে একটা শক্ত শক্ত ভাব, তখনই বুঝতে হবে যে আমার ঠিক চকলেট তৈরি করার জন্য জালটা হয়ে গেছে। তো এই ফাঁকে উঠিয়ে নিচ্ছি এবং যে মোল্ডে আমি তেল মাখিয়ে রেখেছিলাম, এখানে কিন্তু আমি আইস কিউবে চকলেটটা তৈরি করছি। যেহেতু আমার কোনো এখানে সস নেই, তো এটাতেই আমি চকলেটের শেপ তৈরি করে নিচ্ছি। তো চায়ের চামচে করে একটু একটু করে দিয়ে সমস্তটা দিয়ে নিচ্ছি। তো বেশ আমার যতটুকু পরিমাণে আমি চকলেটটা তৈরি করেছি বা জুস দিয়েছিলাম, ঠিক তাতে করে আমার একটা মোল্ডেই পুরোটা হয়ে গেছে। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর। আর এত পুষ্টি সমৃদ্ধ চকলেট হয়তো পৃথিবীর আর কোথাও পাবেন না, যদি না আপনি নিজে তৈরি করে আপনি আপনার সন্তানকে দিয়ে থাকেন। তো বেশ ঠান্ডা হয়ে যাবার পর দেখতেই পাচ্ছেন, ঠান্ডা হলেই দেখবেন যে চকলেটটা অলমোস্ট হয়ে গেছে। এত সুন্দর একটা চকলেট বাচ্চারা তো খুবই পছন্দ করবে। আর স্ট্রবেরির ফ্লেভার তো আসলে ছোটো বড়ো সকলে খুবই পছন্দ করে। তো দেখতেই পাচ্ছেন যে খুবই সুন্দর একটা চকলেট
তৈরি হয়ে গেছে। তো ফ্রিজে সংরক্ষণ করে রাখবেন, তাহলে গলবে না এবং অনেক দিন ধরেই বাচ্চারা চকলেটটা খেতে পারবে এবং পুষ্টি সমৃদ্ধ একটি চকলেট বাচ্চারা পেলে খুবই খুশি হবে। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এরপর নিয়ে নিচ্ছি দুটো মালটা। এরপর চকলেটটা তৈরি করব আমি অরেঞ্জ। তো বেশ আমি এই মালটা দুটো দিয়ে রস বের করে নিচ্ছি। 1 কাপ পরিমাণ কিন্তু আমার রসটা তৈরি হয়েছে। তো ঠিক স্ট্রবেরির মতো করেই আমি এখানে পাত্রে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ জুস। এখানে কিন্তু যেহেতু জুসটা তরল, সেহেতু আমি এখানে পানি ব্যবহার করিনি। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি আর 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। তো ঠিক স্ট্রবেরির মতো পূর্বের অনুযায়ী আমি জাল দিতে থাকবো। জাল দিতে দিতে একটা সময় দেখা যাবে যে ফুটে উঠেছে। তো ভিউয়ার্স, এখানে আপনারা যদি ইচ্ছে করেন অরেঞ্জের কালারটা না দিলেও পারেন। তো আমি একটু 1 পিঞ্চ পরিমাণ জাফরান দিয়েছি। ইচ্ছে করলে আপনারা এটা অ্যাভয়েড করতে পারেন, আবার দিতেও পারেন। একটু কালারটা তৈরি গাঢ় হওয়ার জন্য আমি 1 পিঞ্চ পরিমাণ লেবুর রসের সাথে অরেঞ্জ কালারটা মিশিয়ে দিয়েছি। তো এভাবে নাড়াচাড়া করতে করতে একসময় কিন্তু দেখবেন বুদবুদে ওঠা শুরু করেছে। তো এভাবেই আবারও আমি একবার হাত দিয়ে দেখব যে হয়েছে কিনা, যেহেতু এখনও তার হয়নি। কারণ মাঝে মাঝে চেক করতে হবে যে কতটুকু হলো। কারণ বেশি জাল হলে অনেক সময় দেখা যায় যেহেতু ফলের রস অনেক ঘন হয়ে গেলে কিন্তু পুড়ে যেতে পারে, এজন্য অনবরত একটু নাড়াচাড়া করতে হবে। তো এবার নেড়ে চেড়ে দেখলাম যে একটু তার মতো হচ্ছে, টানা টানা একটা ভাব। তো তারপরও 2 থেকে 3 মিনিট আমি জাল দেব। আর একটা পাত্রে পানি নিয়ে দেখব যে এর ঘনত্ব কতটুকু হয়েছে। যদি ঠান্ডা হওয়ার পরও দেখা যায় যে একটু নরম নরম আছে, তাহলে কিন্তু বুঝতে হবে যে একটু জেলি টাইপ হয়েছে, কিন্তু এখনও এর চকলেটের মতো শক্ত হয়নি। তো দেখতে পাচ্ছেন একদম জেলি জেলি একটা ভাব হয়ে গেছে, কিন্তু এখনও চকলেটি ভাব হয়নি। আরও 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করে নিলাম। তো নাড়াচাড়া করার পর আবারও চেক করে দেখলাম পানিতে যে কতটুকু পরিমাণ শক্ত হয়েছে। তো যখন দেখব যে একদম দুটো নখ দিয়ে চেপে ধরলে পারে যে শক্ত হয়ে গেছে, তখন বুঝতে হবে যে অলরেডি কিন্তু চকলেট তৈরি করার মতো হয়ে গেছে। ভিউয়ার্স, আমি কিন্তু খুব সুন্দর করে আপনাদের এই রেসিপিটি দেখিয়েছি। যদি আপনারা ফলো করেন তবে ইনশাল্লাহ বাড়িতে খুব সুন্দরভাবে আপনারা চকলেটটা তৈরি করতে পারবেন। তো আমার ইনশাল্লাহ চকলেটটা অনেক সুন্দর হয়েছে এবং খেতে অনেক সুস্বাদু হয়েছে। ইনশাল্লাহ আপনাদের পরিবার খুবই পছন্দ করবে। তো এমন হেলদি একটা চকলেট ভিউয়ার্স আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করবেন। তো ভিউয়ার্স, ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং যদি কাজে আসে, তবে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার আপনাদের কাছে আশা করছি। আর যারা আমার ভিডিওটি এখনও সাবস্ক্রাইব করেনি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দেবো, সর্বপ্রথম নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিউয়ার্স, আবারও বলছি যে দেখেন ঠান্ডা হওয়ার পরে এই অরেঞ্জের চকলেটটাও দেখতে কতটা সুন্দর হয়েছে, এর কালারটাও কতটাই সুন্দর হয়েছে। তো ভিউয়ার্স, একদম পারফেক্ট একটা চকলেট যদি বাড়িতে এইভাবে তৈরি করা যায়, কার না ভালো লাগে। তো ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য এই ফ্রুটসের চকলেটগুলো নিয়ে হাজির হয়েছিলাম। তো দোয়া করবেন যেন ভবিষ্যতে আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর রেসিপি এবং ক্রাফট নিয়ে হাজির হতে পারে। আর ভিউয়ার্স, বাড়িতে যারা আছেন তাদের অবশ্যই এভাবে চকলেটটা তৈরি করবেন। শুধু তাই না, আমার যেই রেসিপিগুলো ভালো মনে হয় সেগুলো নিয়ে আপনাদের কাছে হাজির হব। আর সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।